যেতে যেতে চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। আবার দেখা হবে, এ দেখা শেষ দেখা নয় বন্ধু। রোড ট্রাভেল ভিডিও আপনাদের ভালো রেসপন্স পাচ্ছি বন্ধুরা, তাই আবার চলে আসলাম আমি ওয়ার্কিং ম্যান ওরফে আসাদ জেতাই। আজকে একটু একটু আলাদাভাবে আপনাদেরকে আমি দেখাইতে চাই। রোডের ফুল স্ক্রিন নয়, পাশের একটু স্ক্রিন দেখুন। আমার সামনে অটো, একটা মেন রোড, একটা হাইওয়ে রোডে সে মাঝখান দিয়ে চালাই যাচ্ছে অটো। কি বলবেন এদের? প্রিয় অটোওয়ালা ভাই, আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে এইভাবে এইরকম একটা মেন রোড দিয়ে কখনো অটো এইভাবে চালাবেন না। আমি আছি এখন ফরিদপুর টু মাগুরা রোডে, মাগুরা হাইওয়ে রোড, যে রোডটা একসময় প্রচুর বিজি ছিল, এখন একটু বিজি কমেছে নড়াইল রোডটা হওয়ার কারণে। যার কারণে এই রোডটায় একটু চাপ কমেছে, কিন্তু ওইভাবে কিন্তু চাপ কমেনি। তা আপনারা যারাই এইসব রোডে চলবেন খুব সাবধানে চলবেন, এবং বাংলাদেশের কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেগুলি আশা করি আপনারা দেখবেন। আজকে আসলে আমার গলাটা বসে গেছে, তাই ওইভাবে কথা বলতে পারছি না। সামনে আছে আমার সোহাগ ভাই, যেটা আমাদের যশোর ঢাকা বিখ্যাত বাস সোহাগ, দৌড়াচ্ছে খুব স্পিডে, কিন্তু মাগার সে আমাকে সাইড দিচ্ছে না। একটা ছোট গাড়ির সাথে একটা বড় গাড়ি সে কেন সাইড দেয় না, আমি এইটাই আমার মাথায় ঢোকে না। প্রিয় সুহাগের ড্রাইভার ভাই, যদি আমার এই ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে ছোট গাড়ি হরেন দিলে দয়া করে তাকে ছেড়ে দেবেন। তাই যেতে যেতে আপনাকে অনেক কথা বলে যেতে চাই। হাইওয়ে রোডে গাড়ি চালাবেন সবসময় দেখে শুনে, তাই দেখে চলুন, ভালো থাকুন, সাবধানে চলুন, সাবধানে থাকুন। আপনি সুন্দরভাবে ড্রাইভ করুন এবং আপনি নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। পথচারী ভাইরা আমার, এলোমেলোভাবে কেউই হাঁটবো না। সোহাগ একবার আমাকে সাইড দিল, পরবর্তীতে আবার আমাকে পিছনেই রেখে দিল। সে আমাকে আর সাইড হয়তোবা দেবে কেমন আমার মনে নাই। যদি মনে থাকে তাহলে বলবো যে তাই, যদি আমি সাইড পাই দেখতে পারবেন আপনারা যে তাই। তাই আর হ্যাঁ, মাঝখানে জড়িয়ে আমি গেছি যে তাই। কত সুন্দরভাবে রোডে চলে গাড়িগুলি যে হাই হাই, আর তাই মাঝখানে সবাই থাকবে খাই খাই, পাই পাই, যাই যাই। প্রিয় ভাইরা আমার, অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের। আপনাদের ভালোবাসায় বারবার এমন ভিডিও নিয়ে আসছি। আপনারা যদি বিরক্ত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে তাই। যদি ভালো না লাগে কিছু চেঞ্জ করে দেব, তাই কি চেঞ্জ করা লাগবে আপনারা বলে যাবেন কমেন্টে যে তাই। এত সুন্দর একটি দৃশ্য, চকচকা ফকফকা ঘরঘটা, এই আরে ভাইরে, দেখছেন আমি ট্র্যাকের পাশে পড়ে গেলাম কিভাবে। প্রিয় ভাইরা আমার, এটা কোনো ব্যাপার না, রোডে চললে অনেক কিছুই হয়, কিন্তু সব সময়ের জন্য সাবধানে গাড়ি ড্রাইভ করবেন। এবং পথচারী ভাইরা আপনারা যারা আছেন সবসময় সাবধানে পথ চলবেন। আমি আজকে রোডের একটি সাইড আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, ফুল রোডের ভিউটা দেখাচ্ছি না, এই কারণে যে পুরা ভিডিওটা জ্বলে যাবে, আপনাদের ভালো লাগবে না, আপনারা বিরক্ত হবেন। যার কারণে আমি রোডের সাইডটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, যে রোডের সাইডে যে গাছগুলি সবুজ শ্যামল যে গাছগুলি থাকে সেইগুলিকেই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কথা বলতে কেমন জানি আনএনার্জি ফিল হচ্ছে, তারপরও এই রাইতের ১টা বাজে কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আবার চলে এসেছি সোহাগের পিছে। সোহাগ মামা আমাকে দেবে কি ছেড়ে? আমার মনে যে নাই। মনে যদি থাকে আপনারা দেখতে পারবেন, তাই আমি যাব কিছুক্ষণের ভিতরে বামে ঢুকে। তাই বামে হয়তোবা এই ভিডিওতে ঢুকতে পারবো না গো ভাই, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো আমি যাচ্ছি কোথায় যে তাই। যেতে যেতে অনেক কথা বলি, বিরক্ত করি আপনাদের,
ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।